হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিউ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই কম বেশি মুড়ি মাখানো খেয়েছেন, বাট মুড়ি ভর্তা খাননি। এই রেসিপিটি খুবই ইউনিকভাবে আমরা তৈরি করেছি। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিয়েছি রসুন কুচি, দুটো ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে সরিষার তেল নিয়ে ভালোভাবে দুটোকে মাখিয়ে নিচ্ছি। তারপরে চানাচুর নিয়ে ভালোভাবে পুরোটাকে মেখে নিচ্ছি। দেন চানাচুরের সাথে আমরা এখানে ম্যাগি নুডলস ইউজ করছি। এখানে আপনারা চাইলে অন্য সব নুডলস নিতে পারেন, মামা নুডলসও নিতে পারেন। এখানে আমরা জাস্ট নুডলসগুলোকে গুঁড়ো করে এখানে মিক্স করব। মশলাগুলোকে আমরা পরে অ্যাড করব, এখন নুডলসগুলোকে আমরা দিয়ে দেবো। এখন আমরা 2 প্যাকেট নুডলস ইউজ করেছি, আপনারা চাইলে আরও অনেক প্যাকেট ইউজ করতে পারেন যদি মানুষ বেশি হন। আমরা এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। সাথে আমরা লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা না অ্যাড করে কাঁচামরিচও দিতে পারেন, বাট আমি কাঁচামরিচ খেতে পারি না দেখে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এখন আমরা পরিমাণ মতন মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িগুলোকে সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে খেতে মজা হয়। ভালোভাবে মাখা হয়ে গেলে আবার আমরা পরিমাণ মতো টমেটো সস নিয়ে নিচ্ছি। টমেটো সস অ্যাড করে ভালোভাবে আমরা এখানে মেখে নিচ্ছি। টমেটো সস মাখার পরে এখানে যে আমরা নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলোকে আমরা ঢেলে দেব। ভালোভাবে ঢেলে ভালোভাবে মিক্স করে নেব। সম্পূর্ণ মশলাগুলোকে আমরা ঢেলে নেব এখন। ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আবার আমরা মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারপর আবার টমেটো সস অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে ভালোভাবে মেখে নিব। হয়ে গিয়েছে আমাদের মুড়ি ভর্তা। খেয়ে দেখুন, মজা লাগবে। টাটা।